ক্লাস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস নাম্বার 3। দেখো, এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম অ্যামিজার আর ওয়াজয়ারের ব্যবহার। আজকে শিখব আমরা হ্যাভ, হ্যাজ আর হ্যাডের ব্যবহার। আজকে আমরা কিসের ব্যবহার শিখব? হ্যাভ, হ্যাজ আর হ্যাডের ব্যবহার। বিশ্বাস করো, যদি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আজকের পর থেকে হ্যাভ, হ্যাজ, হ্যাড নিয়ে আর কোনো প্রকারের সমস্যা থাকবে না। আচ্ছা, চলো শুরু করা যাক। দেখো, প্রথমত আমরা জানব হ্যাভ, হ্যাজ, হ্যাড তার মানে কি এবং তার অবস্থান, মানে কার পাশে কে বসে সেটা জানব। চলো দেখি প্রথম হ্যাভ। একে একে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। দেখো, হ্যাভ মানে আছে, এটি বহুবচনের পরে বসে। হ্যাভ মানে আছে, এটি বহুবচনের পরে বসে। আমরা কি জানলাম? হ্যাভ মানে আছে, কিন্তু কার পাশে বসে? বহুবচনের পাশে বসে। হ্যাজ মানে আছে, এটি একবচনের পরে বসে। তাহলে হ্যাভ আর হ্যাজ মানে দুটোতে কিন্তু আছে। হ্যাভ বসে বহুবচনের পরে, আর হ্যাজ বসে একবচনের বসে। এবার দেখো, হ্যাভ আর হ্যাজ আমরা বর্তমানকালে অধিকারে থাকা অর্থে আমরা ব্যবহার করে থাকি। হ্যাভ আর হ্যাজ বর্তমানকালে অধিকারে থাকা অর্থে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, চলো হ্যাড দেখি আবার। হ্যাড মানে ছিল। হ্যাড মানে কি? হ্যাড মানে ছিল, এটি সবার পাশে বসে। যখন অতীতকালে কোনো কিছু অধিকারে থাকা অর্থে বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা হ্যাড বসাবো। এবার কারো মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি কী করে বুঝবো কোনটা আমার অধিকারে আছে কিংবা নেই। এটা সমস্যা হয়, অনেকেরই হয়। তারা ট্রান্সলেট করতে গিয়েও নানা সমস্যার সম্মুখীন হয়। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে যখনই আমরা সাবজেক্ট, আমি হ্যাভের ব্যবহার দিয়ে বোঝাই, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তবে এতটুকু পার্থক্য ক্লিয়ার রাখো, হ্যাভ আর হ্যাজ বর্তমানকালে অধিকারের ক্ষেত্রে বোঝাবে, থাকার ক্ষেত্রে, যেমন আছে। হ্যাড মানে অতীতকালে ছিল অর্থে বোঝাবে। হ্যাঁ, মানে অতীতকালে ছিল, কোনো কিছু ছিল অধিকারে, সেই ক্ষেত্রে বোঝাবে। আচ্ছা দেখো, উদাহরণ দেখো। প্রথম উদাহরণটা দেখো, আমার একটি বই আছে। এখানে দেখো, আমার মানে আমারই তো অধিকারে একটি বই আছে, তাই না? আমার একটি বোন আছে, আমার একটি ভাই আছে, আমার একটি গরু আছে, আমার একটি গাড়ি আছে, প্রত্যেকটা কিন্তু আমার অধিকারে। দেখো, আমার মা আছে, আমার বাবা আছে, আমার শিক্ষক আছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু দেখো তোমার অধিকারে। কিন্তু কেউ যদি না বুঝতে পারো, সেক্ষেত্রে কী করবে? একটা ট্রিক্স শিখিয়ে দিই তোমাদেরকে, সুন্দর ট্রিক্স, কোনো দিন ভুল হবে না। দেখো, আমরা লক্ষ্য রাখবো সাবজেক্টে প্রথম যেটা থাকবে আমরা সাধারণত সেটাকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করি। সব ক্ষেত্রে তা হয় না, কিন্তু দেখো প্রথমে যেটা থাকবে সাধারণত সেটাই সাবজেক্ট। আমার, দেখো এখানে আমারের রটার আকারণে এ কারণে আমরা কি দেখব? রয়ের আকারণে এ কারণে, আকার ওকার কোনোটাই নেই, কিন্তু সিঙ্গেল থাকবে সাবজেক্টে শুরুতে। দেখো ময়াকার আমার, রয় দেখো আকারণে ও কারণে, সিঙ্গেল, সেই ক্ষেত্রে বুঝবো আমি হ্যাভ, হ্যাজ, হ্যাডের ব্যবহার। হ্যাভ, হ্যাজ আর এই তিনটের ব্যবহার। এর কোনটা পার্থক্য শিখিয়ে দিয়েছি, কোনটা অতীতকালে, কোনটা বর্তমানকালে। দেখো, আমার একটি নতুন বই আছে। এবার আমার, দেখো শেষে কী আছে? আছে, রয়ের আকারণে এ কারণে। কেউ যদি ধরতে না পারো, সেই ক্ষেত্রে এটা করবে। আমার মতে এটা করাই ভালো, যার কাছে যেটা সুবিধা হবে। দেখো আকারণে এ কারণে। এবার কি হচ্ছে? তুমি বুঝে নিয়েছো যে এটা হ্যাভ, হ্যাজ নাহলে হ্যাডের ব্যবহার। এবার শেষে কী আছে? আছে অর্থে আছে। আমরা জানি হ্যাভ মানে আছে, হ্যাজ মানে আছে। এবার দেখো তো, আমি দুটোই তো পাশাপাশি বসাতে পারি না, তাই না? হয় হ্যাভ বসাবো, না হয় হ্যাজ বসাবো, কারণ হ্যাভ মানেও আছে, হ্যাজ মানেও আছে। এবার আমার, এর ইংলিশটা কী হবে? দেখো এর কি? আয়ের পাশে আমরা সাধারণত হ্যাভই বসাই, সবসময় হ্যাভই বসাই এর পাশে।
তার জন্য আমি হ্যাভ বসিয়ে দিলাম। তাহলে আই হ্যাভ, একটির জন্য আমরা কি ইউজ করি এ, তাই এ দিলাম। একটির জন্য ইউজ করি এ, তাই এ দিলাম। নতুন ইংলিশ কি নিউ, তাই নিউ দিলাম। তো বই ইংরেজি বুক, তা আই হ্যাভ আ নিউ বুক। তা ট্রান্সলেট কী হলো, আই হ্যাভ আ নিউ বুক। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের উদাহরণটা দেখা যাক। দেখো পরের উদাহরণগুলো দেখি আমরা, তাহলে ক্লিয়ার হবে। ধৈর্য সহকারে দেখো, তাহলে কোনো রকম সমস্যা থাকবে না। আচ্ছা দেখো দ্বিতীয় নম্বর উদাহরণটা দেখো, তোমার একটি সুন্দর গাড়ি আছে। তোমার একটি সুন্দর গাড়ি আছে। আর আমি কী বললাম, দেখো আছে, প্রথমে দেখো সাবজেক্টে রয় দেখো, তোমার জায়গায় রয় আ কারণে এ কারণে সিঙ্গেল তখন কী বুঝতে পারলাম আমি, হ্যাভ হ্যাজের ব্যবহার নাহলে হ্যাডের ব্যবহার। শেষে কী শেষে চেক করব, আছে, তার মানে হ্যাভ আর হ্যাজের ব্যবহার, এটা বর্তমানকালে বুঝিয়েছে। সেজন্য তোমার ইংলিশ কী হবে এখানে, ইউ। তা আমি ইউ বসিয়ে দিলাম। ইউ বহু বচন, সেজন্য তার পাশে কী বসাবো, হ্যাভ বসিয়ে দিলাম। হ্যাজ তো বসাতে পারি না, কারণ আমি কি বলেছি, হ্যাভ বসে বহু বচনের পাশে, হ্যাজ বসে এক বচনের পাশে। সেই ক্ষেত্রে আমি কি বসালাম, হ্যাভ বসালাম। এর একটা ইংলিশ কি এ, তাই এ বসিয়ে দিয়েছি। ইউ হ্যাভ এ সুন্দর, নাইস, বিউটিফুল দিতে পারো। গাড়ি ইংরেজি কার, বোঝা গেল। আই হ্যাভ আ নিউ কার, বা আই হ্যাভ আ নাইস কার। আচ্ছা তৃতীয় নম্বর উদাহরণটা দেখো, আমাদের একটি বড় বাড়ি আছে। আমাদের একটি বড় বাড়ি আছে। তাহলে আমাদেরকে আছে দেখো, আমাদের ইংলিশ কী হবে, উইটার সাবজেক্টটা দেখো এক বচন না বহু বচন, সেজন্য আমি কী বসালাম, হ্যাভ। তাহলে একটি এ বড়, বিগ হাউস, বাড়ি হাউস বসিয়ে দিলাম। তাহলে আমাদের একটি বড় বাড়ি আছে, উই হ্যাভ আ বিগ হাউস। উই হ্যাভ আ বিগ হাউস। তিন নম্বরটা নিজেরা চেষ্টা করো, আশা করি পারবে, তাদের অনেক বন্ধু আছে, বোঝা গেল। 4 নম্বরটা আমরা চলো দেখি, শেষেরটা। ছেলেদের আজ একটি ফুটবল ম্যাচ আছে। ছেলেদের আজ একটি ফুটবল ম্যাচ আছে। দেখো ছেলেদের, দেখো শেষে আছে। তোমাকে অধিকারে আছে কি কিসে আছে কোনো চেক করার দরকারই নাই, সাবজেক্টটা চেক করবা, মাথায় রাখো যেখানে সেখানে কিন্তু সিঙ্গেল দেখলে হবে না, প্রথমে শুরুতে সাবজেক্টে, বোঝা গেল। ছেলেদের ইংলিশ কি, বয়েজ। ছেলেদের অনেকগুলো ছেলে, প্রথমে ছেলেদের অনেকজন বুঝিয়ে দা দিয়েছি, বয় দিলাম, অনেকজন বোঝানোর জন্য এখানে এস করলাম নাউনের সাথে। আচ্ছা দ্য বয়েজ বহু বচন, তার জন্য হ্যাভ দিয়েছি, দ্য বয়েজ হ্যাভ। একটির জন্য এ ফুটবল ইংলিশ কি, ফুটবল। ম্যাচ, তারপর আজ ইংলিশ টুডে। এখান থেকে একটা গ্রামার আমরা শিখব। যদি কখনো টুডে, ইয়েস্টারডে, টুমোরো, এক কথায় বলতে গেলে টাইম অফ অ্যাডভার্ব যখনই আমরা দেখতে পাবো, তখনই টাইম অফ অ্যাডভার্বকে আমরা সর্বদা সেন্টেন্সের শেষে বসাবো। তাকে কোনো দিন প্রথমে বসাতে পারি না, আমরা শেষে বসাবো। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার আমরা দেখো উদাহরণ, দেখো আমি মিশিয়ে দিলাম দাগগুলো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা শিখব হ্যাজের ব্যবহার। তার আগে হ্যাভটা বলে দিই, আবারও বলে দিই, হ্যাভ মানে আছে, এটি বহু বচনের পরে বসে। আমরা প্রথমত সাবজেক্টকে নির্ণয় করব, তার শেষে দেখব আছে কি না। আছে দেখব সিঙ্গেল, আ কারণে এ কারণে, তবে এটাকে আমরা বুঝতে পারবো হ্যাভ হ্যাজের ব্যবহার। আবার শেষে একবার চেক করবো আছে কি না। দেখো তোমার একবার দেখো, এই তো দেখো তোমার একটি সুন্দর গাড়ি আছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তো নাকি, এই যে আছে চেক করলাম। আশা করি উদাহরণগুলো ভালো করে প্র্যাকটিস করে বুঝতে পারবা হ্যাভের ব্যবহার। চলো আমরা নেক্সট হ্যাজের ব্যবহারটা শিখি। আচ্ছা দেখো হ্যাজের ব্যবহারটা দেখো, তার একটি পোষা কুকুর আছে। সাবজেক্ট কি তার আছে দেখো, আ কারণে এই কারণে, তার ইংলিশ কি হি, তার জন্য হি দিয়ে দিলাম।
এবার একবচন না বহুবচন? হি একবচন না বহুবচন? হি অবশ্যই একবচন, সেজন্য হ্যাজ বসিয়েছি। দেখো সেজন্য কি বসিয়েছি? হ্যাজ। একটির জন্য এ। পোষা ইংলিশ কি? পেট, তার জন্য পেট বসিয়েছি। কুকুর ইংরেজি ডগ। হি হ্যাজ আ পেট ডগ। আশা করি বুঝতে পেরেছ। দ্বিতীয়টা দেখো খুব সুন্দর, তার, এখানে ছেলে কিংবা মেয়ে বোঝা যাবে না, বুঝতে পারছো কি না? তাহলে আমি হি অথবা সি দুটোই বসাতে পারি, হিও বসাতে পারি, সিও বসাতে পারি। দেখো সি একজন কি? মেয়ে। সি একজনকে বোঝাচ্ছে, তার জন্য হ্যাজ হবে। একটির জন্য এ, সুন্দরের জন্য বিউটিফুল, হাসির জন্য স্মাইল, তাহলে সি হ্যাজ আ বিউটিফুল স্মাইল, সি হ্যাজ আ বিউটিফুল স্মাইল। তারপরে বাক্য দেখো, এর ধারালো দাঁত আছে, এর এখানে ইট, ইট একবচন, তার জন্য কী দিলাম আমি? হ্যাজ বসালাম। এর ধারালো ইংরেজি কি? শার্প। দাঁত ইংরেজি টিথ, তাহলে কি এর ধারালো দাঁত আছে? ইট হ্যাজ শার্প টিথ, ইট হ্যাজ শার্প টিথ। আচ্ছা, শিক্ষকের অনেক অভিজ্ঞতা আছে, শিক্ষক ইংরেজি কি? টিচার। দেখো র আ কারণে এ কারণে, আশা করি বুঝতে পেরেছ, ঠিক কি না? শিক্ষক দ্য টিচার, একজন নির্দিষ্ট করে বুঝিয়েছে, তার জন্য দা দিয়েছি। শিক্ষক ইংরেজি আশা করি সবাই জানো, টিচার। এটা একবচন না বহুবচন নির্ণয় করি আমরা, এটা একবচন, সেজন্য হ্যাজ বসিয়েছি। এবার অনেক অভিজ্ঞতা, অনেক, অনেক ক্ষেত্রে আ লট, আ লট অফ আমরা এটাকে ইউজ করি। অনেকের ক্ষেত্রে কি ইউজ করি আমরা? এ লট অফ। অনেকের ক্ষেত্রে আমরা ইউজ করি কি? এ লট অফ। তারপরে যে কোনো মানে যেটা হবে সেটা বসিয়ে দিতে হবে, যেটা থাকবে। যেমন শিক্ষক অনেক অভিজ্ঞতা আছে, দ্য টিচার হ্যাজ আ লট অফ, অভিজ্ঞতা ইংরেজি এক্সপিরিয়েন্স, তাহলে দ্য টিচার হ্যাজ আ লট অফ এক্সপিরিয়েন্স। বাক্যটা দেখো বুঝতে পারবা। তাহলে আমরা এখান থেকে শিখলাম, অনেকের ইংলিশটা শিখলাম এ লট অফ। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, আমার ভাইয়ের একটি সাইকেল আছে, এটা তোমাদের জন্য কাজ থাকলো, তোমরা করো, তারপর কমেন্টে জানিও কে কে পেরেছ আর কে কে পারোনি। আচ্ছা, এরপরে আমরা শিখব কি? হ্যাডের ব্যবহার। আচ্ছা দেখো, আমরা আবার জিস্ট আকারে বলে দিই। হ্যাভ মানে আছে, হ্যাজ মানে আছে। হ্যাভ বহুবচনে পাশে বসে, হ্যাজ একবচনে পাশে বসে। এটি অধিকারে থাকা অর্থে বোঝায়। যদি আমরা বুঝতে না পারি সেই ক্ষেত্রে ট্রিক শিখিয়ে দিয়েছি। সাবজেক্টের শুরুতে দেখব আমাদের শেষে কী আছে? র। র এর আকারও থাকবে না, ওকারও থাকবে না, র সিঙ্গেল থাকবে। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো হ্যাভ, হ্যাজ আর হ্যাডের ব্যবহার, এবং অতীতকালে ব্যবহার হচ্ছে না বর্তমানকালে ব্যবহার হচ্ছে, সেটা আমরা বাক্য পড়েই বুঝতে পারবো কোথায় ছিল আছে, কোথায় আছে আছে। বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। চলো হ্যাডের ব্যবহার শিখি। হ্যাড মানে কি? হ্যাড মানে হচ্ছে ছিল। দেখো অতীতকালে হ্যাড মানে কি? ছিল। এটা অতীতকালে অধিকারে থাকা অর্থে বোঝাবে। এতে একই নিয়ম। আমরা কি চেক করব? র আছে কিনা সাবজেক্টের সঙ্গে সিঙ্গেল, সেক্ষেত্রে বুঝতে পারবে কি এটি হ্যাডের ব্যবহার। যদি থাকে সিঙ্গেল র যদি থাকে তাহলে কি হ্যাডের ব্যবহার, আর যদি না থাকে তাহলে কিসের ব্যবহার বুঝবো আমরা? ওয়াজ আর ওয়ারের ব্যবহার। আর বর্তমানে কিসের ব্যবহার বুঝবো আমরা? অ্যাম, ইজ, আর এর ব্যবহার। ক্লিয়ার? আচ্ছা দেখো, তার একটি বই ছিল। তার ইংলিশ আমরা শিখেছি হি। এর কারো কারো মনে হয় এই তার, এখানে তার কিভাবে হি আসছে? আমরা হি মানে সে জানি, তাই তো নাকি? তাদের ক্ষেত্রেও সুবিধার্থে আমি নিচে দিয়ে রেখেছি, শেষের দিকে দিচ্ছি, ওগুলো ভালো করে দেখে মুখস্থ করে নিও। আচ্ছা, হি বসিয়ে দিলাম। এর মাথায় রাখো হ্যাড অতীতকালে সবার পাশে বসে, সরকারি ধরো, একদম সরকারি, সবার পাশে বসে। হি অথবা সি। হ্যাড একটির জন্য এ, বইয়ের জন্য বুক, তাহলে সি অথবা হি হ্যাড আ বুক। দ্বিতীয় বাক্যটা দেখো, আমার একটি বোন ছিল। আমার ইংরেজি কি? আই। এবার আয়ের পাশে কী? সবার পাশে তো হ্যাড বসবে অতীতকালে। হ্যাড একটির জন্য এ, সিস্টারের জন্য মানে বোনের জন্য সিস্টার,
তোমাদের দুটি বাড়ি ছিল, তোমাদের ইংরেজি কি ইউ, হ্যাড বসবে অতীতকালে, এ হাউস, সরি দুটি আছে এখানে টু হাউস হবে, মিস্টেক হয়েছে, সরি, এখানে টু করো, দুটি আছে, এটা এখানে টু করতে হবে, টু, এখানে হাউসেস। আচ্ছা মুখে বলে দিচ্ছি, তোমরা দেখো, তোমাদের দুটি বাড়ি ছিল, দেখো এখানে ছিল আছে, তোমাদের র আছে, আকারও নাই একারও নাই, তাই তো নাকি? তাহলে বুঝে নেব কি এটা হ্যাডের ব্যবহার। তাহলে ইউ হ্যাড টু হাউসেস, বোঝা গেল? আমাদের অনেক বন্ধু ছিল, আমাদের অনেক বন্ধু ছিল, আমাদের কি উই, পাশে কী বসবে হ্যাড, অনেক মেনি ফ্রেন্ডস, বোঝা গেল? আচ্ছা, তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু উদাহরণ দিলাম, কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে আমাকে, কোনো প্রকারের যদি সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমাকে। দেখো প্র্যাকটিসের জন্য কিছু দিয়েছি। প্রথম বাক্য কী আছে? আমাদের একটি সুন্দর টিউশন আছে, আমাদের একটি সুন্দর টিউশন আছে। দ্বিতীয় বাক্য কী দিয়েছি? মেয়েটির একটি সুন্দর জীবন ছিল, মেয়েটির একটি সুন্দর জীবন ছিল। 3 নম্বর বাক্য দেখো, আমার অনেক টাকা আছে, অনেক ইংলিশ শিখিয়েছি, আবার এখানে শিখলাম মেনি মানেও অনেক, আ লট অফ মানেও অনেক, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, আমার অনেক টাকা আছে। 4 নম্বর বাক্য দেখো, সুমির দুটি ভাই ছিল, সুমির দুটি ভাই ছিল। এই বাক্যগুলো প্র্যাকটিস করো, করার পর যে কোনো গ্রামার বই হ্যাভ, হ্যাজ আর হ্যাড এর উদাহরণগুলো লিখো খাতায়। লেখার পর আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসেছো, এগুলো নোট ডাউন করে নিও, কেউ অবহেলা করো না, নোট ডাউন করো, বিশ্বাস রাখো, তোমরা প্র্যাকটিস করো। গ্রামার একটু বুঝতে হয়, বোঝার পর কী করতে হয়? প্র্যাকটিস করতে হয়। যত প্র্যাকটিস করবা তত তুমি ভালো হবা, বোঝা গেল? আচ্ছা, এগুলো প্র্যাকটিস করো, করার পর তুমি গ্রামার বই থেকে, যে কোনো গ্রামার বই থেকে হ্যাভ, হ্যাজ আর হ্যাড যে কোনো কিছু থেকে তুমি নাও, নিয়ে প্র্যাকটিস করো। কোথাও যদি মানে বুঝতে অসুবিধা হয় বা করতে গিয়ে বাধার সম্মুখীন হও, কমেন্ট আমাকে অবশ্যই জানাও, আমি রিপ্লাই দিয়ে সেই উত্তরটা করে দেব। তুমি নিজে নিজে বুঝতে পারবে যদি আমার কথাগুলো মনে রাখো। আবারও বলে দিচ্ছি আমি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ বর্তমানকালে আছে অর্থে, অধিকারে। আমরা প্রথমে চেক করব র, যদি থাকে শেষে চেক করবে কি আছে, আছে, আছে না ছিল আছে। যদি আছে থাকে তাহলে হ্যাভ, হ্যাজের ব্যবহার, যদি ছিল থাকে কিসের? হ্যাডের ব্যবহার, বোঝা গেল? এবার হ্যাভ বসে কি? হ্যাভ কার পাশে বসে? হ্যাভ বসে বহু বচনের পাশে, হ্যাজ বসে এক বচনের পাশে, হ্যাড সবার পাশে বসে। এবার দেখো, এবার যাদের বুঝতে খুবই অসুবিধা হয় তাদের জন্য এগুলো, ওইখান থেকে দেখো আমার বসিয়ে দিয়েছি, তোমাদের আমার আই হ্যাভ, তোমাদের ইউ হ্যাভ, তাদের দে হ্যাভ, আমাদের উই হ্যাভ, ছেলেগুলির দ্য বয়েজ হ্যাভ, তার হি অথবা শি হ্যাজ, সুমির সুমি হ্যাজ। মানে যে কোনো নামের ক্ষেত্রে এক বচন হয়, সেজন্য কী বসাবো আমরা এখানে? হ্যাজ। আর অতীতকালে সবার পাশে হ্যাড, বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট অবশ্যই জানিও, আর খাতা কলম নিয়ে এগুলোকে নোট ডাউন করে নিও। আর অবশেষে বলবো, যাদের এখনও বুঝতে অসুবিধা হয়েছে আমি বলবো শেষে এগুলো দিলাম, একদম ছোটোবেলায় যেভাবে মুখস্থ করেছো কোনো কবিতা ছোটোবেলায়, সেভাবে এগুলোকে মুখস্থ করো। করার পর দেখো শুরুতে যেমন করে আছে এর পাশেই কিন্তু হ্যাভ হবে, এর পাশেই কিন্তু হ্যাজ হবে। যেগুলো যেগুলো যা বসিয়েছি হেভি করে মানে সুন্দর করে মুখস্থ করে ফেলো, দেখবা প্র্যাকটিস করতে যেয়ে কোনো রকম বাধার সম্মুখীন হবে না। আর প্রথম একটু একটু বাধার সম্মুখীন হলেই বা কী যায় আসে, মানুষ তো আস্তে আস্তেই শিখে, তাই না? শিখবা আস্তে আস্তে, কোনো রকম সমস্যা নেই। কিন্তু বিশ্বাস করো, ক্লাসটা মন দিয়ে খাতা কলম নিয়ে বসো, দেখবে তোমার হ্যাভ, হ্যাজ আর হ্যাডের ব্যবহারে আর কোনো রকম ডাউট থাকবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, আমরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো। আমরা নেক্সট ক্লাস আবার আপলোড করে দেব। এই যে RNS গোল্ডেন ইংলিশ, এই যে চ্যানেল, এটাতে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংলিশ আমি শিখিয়ে দেব ফ্রি।
প্রত্যেকটি ক্লাস আপলোড করা হবে, ইংলিশে যতটা আছে প্রত্যেকটি ক্লাস আপলোড করা হবে। কেউ যদি ফলো করো তাহলে আশা করি ইংলিশ শিখে নেবে, কোনো রকম সমস্যা হবে না। যাই হোক, আর ভিডিও লং করছি না, এখানে আমরা সমাপ্ত করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।